প্রিয় শিক্ষার্থীরা, রমজানের শুভেচ্ছা। আজকে আমি তোমাদের একটি ক্লাস নিব সাধারণ বিজ্ঞানের। এটি হচ্ছে ক্লাস 10 এর দশম শ্রেণীর যারা বিজ্ঞান ক্লাস, যারা ব্যবসায় শিক্ষা শাখা তাদের। আর অধ্যায়টি হচ্ছে অধ্যায় 3, হৃদযন্ত্রের যত কথা। আর আমরা যে পাঠ শিরোনামটি আজকে অনলাইনে ক্লাস নিব সেটির নাম হচ্ছে রক্তের গ্রুপ। রমজানে অনেকদিন ক্লাস বন্ধ থাকার কারণে আমরা আমাদের শিক্ষণ ঘাটতিটা পুষিয়ে নেওয়ার জন্য এই ক্লাসটি তোমাদের জন্য খুব উপকারী হবে। আমি বোর্ডে আগে থেকেই লিখে নিয়েছি রক্তের গ্রুপ আসলে আমরা যেভাবে নির্ধারণ করি ABO, এই ABO রক্তর গ্রুপ থেকে আমরা আসলে মোট রক্তের গ্রুপ হয় 8টি। ABO থেকে যদি আমরা দেখি তাহলে এটাকে যদি আমরা আলাদা করি, A পজিটিভ এবং A নেগেটিভ। বি থেকে আমরা দুটি রক্তের গ্রুপ পাই, বি পজিটিভ এবং বি নেগেটিভ। এবং এবি থেকে আমরা আরেকটা রক্তের গ্রুপ পাই, এবি পজিটিভ এবং এবি নেগেটিভ। এবং ও গ্রুপ থেকে আমরা আরেকটা দুটো রক্তের গ্রুপ পাই, ও পজিটিভ এবং ও নেগেটিভ। এখন এই রক্তের যে মোট গ্রুপ আমরা 8টি বললাম, সেই রক্তের গ্রুপ কিভাবে 8টি হয় তার একটা ব্যাখ্যা আমরা করব। রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য আমাদের প্রথমত 3টি জিনিস দরকার। এই 3টি জিনিস হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি এবং আরএইচ ফ্যাক্টর। আমি আবার বললাম যে রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য, জানার জন্য 3টি জিনিস দরকার। একটি হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি এবং আরএইচ ফ্যাক্টর। এই অ্যান্টিজেনটা হচ্ছে আবার দুই ধরনের, ক্যাপিটাল A এবং ক্যাপিটাল B। মানুষের লোহিত রক্তকণিকায় প্রথমত দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল A এবং ক্যাপিটাল B। এবং অ্যান্টিবডি দুই ধরনের, স্মল a এবং স্মল b। আর আরএইচ ফ্যাক্টর দুই ধরনের, পজিটিভ এবং নেগেটিভ। রেসাস নামক বানরের রক্তে এক ধরনের প্রোটিন পাওয়া যায়, যেটাকে পরবর্তীতে দেখা যায় মানুষের রক্তেও এই ধরনের প্রোটিন আছে। তো যাদের রক্তে এই আরএইচ ফ্যাক্টরটা আছে তাদের রক্তকে গ্রুপকে পজিটিভ বলা হয়, আর যাদের রক্তে নাই তাদেরকে এটাকে নেগেটিভ বলা হয় আরএইচ ফ্যাক্টরের উপর ভিত্তি করে। তো আমরা এই রক্তর গ্রুপ নির্ণয়ে যে 3টি জিনিস খুব ইম্পর্টেন্ট বললাম, অ্যান্টিজেন, অ্যান্টিবডি এবং আরএইচ ফ্যাক্টর। তো আমরা যদি আরেকটি জিনিস দেখি যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এটা একে অপরকে বিক্রিয়া করে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। কোনো শিক্ষার্থীর রক্তে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে তার রক্তে কিন্তু একই ধরনের অ্যান্টিবডি স্মল এ থাকবে না, কারণ একই ধরনের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যদি একজনের রক্তে উপস্থিত থাকে তাহলে তার রক্ত জমাট বেঁধে যাবে। এই কারণে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একই রক্তে উপস্থিত থাকে না। তাহলে কি থাকে? একই রক্তে উপস্থিত, কেউ রক্তে যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে তার রক্তে অ্যান্টিবডি হিসেবে স্মল বি উপস্থিত থাকে। তো আমরা রক্তের গ্রুপ কিভাবে নির্ধারণ করে একজন শিক্ষার্থীর রক্তের গ্রুপ দিয়ে সেটা বুঝিয়ে নিচ্ছি। মনে করি যদি কোনো শিক্ষার্থীর রক্তে অ্যান্টিজেন আছে এ, আর তাহলে অ্যান্টিজেন যদি এ থাকে আমরা জানি তার রক্তে অ্যান্টিবডি থাকবে স্মল বি, এবং তার রক্ত যদি আরএইচটা পজিটিভ পাওয়া যায় তাহলে ওই শিক্ষার্থীর রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ। 3টি জিনিস লাগলো, অ্যান্টিজেন, অ্যান্টিবডি এবং আরএইচ ফ্যাক্টর। তাহলে অন্য একজন শিক্ষার্থীর রক্তে যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে তার রক্তে থাকবে অ্যান্টিবডি স্মল এ, কারণ একই ধরনের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন রক্তে উপস্থিত থাকে না। এবং তার রক্তে যদি আরএইচটাকে নেগেটিভ হওয়ার মানে হচ্ছে তার রক্তে আরএইচ উপস্থিত নাই, তাহলে তার ওভারঅল রক্তের গ্রুপ হবে বি নেগেটিভ। এই আরএইচ যদি কেউ রক্তে থাকে তাহলে তার রক্তের গ্রুপ হয় পজিটিভ, যদি না থাকে তাহলে তার রক্তের গ্রুপ হয় নেগেটিভ। এই কারণে তার রক্তের গ্রুপটা বি নেগেটিভ। আর এই নামকরণটা হয় অ্যান্টিজেন দিয়ে। কেউ রক্তে যদি এ অ্যান্টিজেন থাকে তার রক্তের গ্রুপ এ, যদি বি থাকে তার রক্তের গ্রুপ বি, যদি এ বি দুইটাই উপস্থিত থাকে তাহলে তার রক্তের গ্রুপ এবি, আর যদি অ্যান্টিজেন এ এবং বি এর কোনোটাই উপস্থিত না থাকে তাহলে তার রক্তের গ্রুপ ও। আর আরএইচ এর ভিত্তিতে তার রক্তের গ্রুপ হয় পজিটিভ এবং নেগেটিভ। আমরা এখন রক্তের গ্রুপ কিভাবে টেস্ট করে সেটা দেখব একটি পোস্টারের মাধ্যমে। আমরা এই যে আরএইচ ফ্যাক্টর বললাম, এই আরএইচ ফ্যাক্টরটা হচ্ছে যে লোহিত রক্তকণিকায় এই ধরনের কিছু
রক্তের উপরিভাগে এই ধরনের কিছু কণা বা প্রোটিন থাকার কারণে সেটাকে আরএইচ বলি। আর নেগেটিভ যদি দেখি সেটা এই নেগেটিভ, এই রক্তে এরকম আরএইচ থাকে না। রক্তের গ্রুপটা কিভাবে নির্ধারণ করে? রক্তের গ্রুপ নির্ধারণ করার জন্য আমরা জানি যে আমরা যারা রক্ত টেস্ট করিয়েছি, একটি হসপিটালে গেলে আমাদের রক্তটাকে একটা ছোট একটি কাচের স্লাইডে নিয়ে 3 ভাগ করে, এভাবে 3 ভাগ করার পর সেখানে একটা নাম দেয় এ, বি এবং ডি। এই ডিটাই হচ্ছে আরএইচ। এখন এই এ যদি এক ধরনের তারা অ্যান্টিজেন ইউজ করে, সেটা হচ্ছে গিয়ে যে এর বিপরীত একটা অ্যান্টিবডি ইউজ করে। যদি এই রক্তটা ভাঙে, অ্যান্টিজেন ইউজ করার পর যদি রক্তটা ভেঙে যায় তাহলে তার রক্তে এ অ্যান্টিজেন উপস্থিত আছে। যদি বিটা ভেঙে যায় তাহলে বি অ্যান্টিজেন উপস্থিত আছে। আর যদি ডিটা ভাঙে তাহলে তার রক্তের গ্রুপ হয় পজিটিভ। আমরা দেখব এই যে রক্তের গ্রুপ যেখানে এটা ভেঙে গেছে তাহলে তার রক্তে এ আছে, এ অ্যান্টিজেন উপস্থিত আছে। বি ভাঙে নাই, তার মানে বি উপস্থিত নাই। এই যে ডি আরএইচটা ভেঙে গেছে, এই কারণে তার রক্তে আরএইচটা উপস্থিত আছে পজিটিভ। এই কারণে ওভারঅল এই রক্তের গ্রুপ হচ্ছে গিয়ে এ পজিটিভ। দ্বিতীয়টা আমরা দেখলাম এটা ভাঙছে, তার মানে তার রক্তের গ্রুপটা হচ্ছে এ, বি ভাঙে নাই। আর ডি যেটা আরএইচ বোঝায় সেটাও ভাঙে নাই, তার মানে তার রক্তের গ্রুপ এ নেগেটিভ। এভাবে আমরা প্রত্যেকটা এখানে যে 8টা দেখলাম, আমরা দেখলে পোস্টারটা দেখলে বুঝতে পারবো যে তাদের রক্তের গ্রুপগুলো কিভাবে নির্ধারণ করা হয়েছে। আরটা হচ্ছে গিয়ে রক্ত দেওয়ার ক্ষেত্রে পজিটিভ গ্রুপকে দিবে, নেগেটিভ গ্রুপকে দিবে। আর ও পজিটিভ রক্তে কোনো এই অ্যান্টিজেন থাকে না, এই কারণে সে সবাইকে দিতে পারে। আর এবি যে রক্তের গ্রুপটি, সেখানে কোনো অ্যান্টিবডি থাকে না দেখে সে সবাই থেকে রক্ত নিতে পারে। আশা করি আজকে এই ছোট্ট ক্লাসের মাধ্যমে তোমরা রক্তের গ্রুপ কিভাবে নির্ধারণ করে এবং রক্তে কি অ্যান্টিজেন, অ্যান্টিবডি এবং আরএইচ থাকলে রক্তের গ্রুপ নির্ণয়ে এই 3টি জিনিস কাজে লাগে এটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা কে কাকে রক্ত দিতে পারবে এবং রক্ত দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচ্য হবে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।